সালাম আলাইকুম। বর্তমানে এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ ভাব, আসলে এর ফলাফলটা হবে কি, মানে শেষ পরিণতিটা কি, আজকে সে বিষয়ে আলোচনা করব। আমরা আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার উত্থান হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আর এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে যে আধিপত্য করছে, সেটা হচ্ছে যন্ত্রপাতির মাধ্যমে। আপনারা দেখেন যে এই যে যন্ত্রপাতি বলতে কী বোঝানো হয়, আমরা যে সামরিক যে আপনার মিসাইল টিসাইল যুদ্ধ বিমানে বিভিন্ন যুদ্ধ করার জন্য যে যন্ত্রপাতিগুলো দরকার, সেটার প্রধান চালিকা শক্তি হচ্ছে তেল এবং গ্যাস। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আপনারা দেখেছেন যে মিডল ইস্টে একটি রাষ্ট্রকে কিন্তু আমেরিকা আপনার উত্থান হতে দেয় নাই, কিন্তু কিন্তু ইরানের সাথে পেরে উঠতে পারছে। ইরানের সাথে না পারার একটাই মেইন কারণ, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। আর এটাকে কাজে লাগিয়ে কিন্তু আজকে ইরান, এই যে বর্তমানে ইরানের যে সামরিক শক্তি, ইরান যে সামরিকভাবে এ পর্যন্ত আসতে পেরেছে, এবং আমেরিকার মতো একটা সুপার পাওয়ার, অর্থনৈতিক বলুন, মানে যে কোনো বিষয়ে সুপার পাওয়ার, তার সাথে চোখে চোখ রেখে কথা বলছে। কারণ সামরিকভাবে তাদের অনেক উন্নতি হয়েছে, প্রতিরোধ করার ক্ষমতা তারা অর্জন করে ফেলেছে। যদিও এখনও আমেরিকা সুপার পাওয়ার, হয়তো ইরান আমেরিকার সাথে যুদ্ধ করে পারবে না, কিন্তু তারা প্রতিরোধ করার যে সক্ষমতা, সেটা কিন্তু তারা অলরেডি অর্জন করে ফেলেছে। সুতরাং এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে জবাব দিতে চায়, সেই ক্ষেত্রে আমেরিকার ক্ষতি হবে। কূটনৈতিকভাবে তারা যদি আসলে ইরানের সাথে সমঝোতা করতে চায়, সেই ক্ষেত্রে ইরানের উন্নয়ন হবে। এখন ইরানকে আর ঠেকানো সম্ভব হয়তো আমেরিকার নেই, যদি থাকতো তাহলে অনেক আগেই এই বিষয়টি সমাধান হয়ে যেত। তো আসলে এখন ইরান যদি উন্নতি লাভ করে, আমেরিকার মানে সমস্যা কী? কারণ আমেরিকার সমস্যা আছে, কারণ হচ্ছে যে বিশ্বে যে আমেরিকার যে বিশ্বে আধিপত্য, সেটার অংশীদারিত্ব এখন কিন্তু ইরান হয়ে যাবে। যার কারণেই ইরানকে ঠেকানোর জন্য যথেষ্ট চেষ্টা আমেরিকা করেছে এবং ভবিষ্যতেও করবে। আপনারা দেখেছেন যে রাশিয়ার সাথে এখনও কিন্তু আসলেই আমেরিকার কিন্তু আসলেই তেমন একটা ভালো সম্পর্ক চায় না। যেখানে সম্পর্ক ভালো করার দরকার সেখানে করে, যেখানে মানে যুদ্ধের দরকার সেখানে তারা করে, তলে তলে অনেক সময় মীমাংসা করে, আবার অনেক সময় তলে তলে যুদ্ধও করে, আবার অনেক সময় প্রকাশ্য তারা যুদ্ধ, যার বিশেষ করে আপনার ওই রাশিয়াকে কোণঠাসা করার জন্য আবার তারা কিন্তু ন্যাটো গঠন করেছিল। এবং সেই আপনারা দেখেছেন যে ন্যাটো আপনার ওই সাথে রাশিয়ার আসলেই, রাশিয়া এখানে পরাস্ত হয়নি, কারণ রাশিয়ার অনেক পারমাণবিক বোমা ছিল। যাই হোক, এখন এই ইরানের সাথেও কিন্তু আমেরিকার এই ধরনের সম্পর্ক চলমান থাকবে। যেহেতু আমেরিকা বিশ্ব সাম্রাজ্য চালানোর জন্য তেল এবং গ্যাসের দরকার, তারা কোনোভাবেই আসলেই তেল এবং গ্যাস সমৃদ্ধ কোনো রাষ্ট্র উন্নয়ন হোক, সামরিকভাবে এগিয়ে যাক, এটা তারা চায় না, প্রতিহত করার চেষ্টা করে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ভেনেজুয়েলায় অনেক তেল গ্যাস রয়েছে, সেখানে কিন্তু তারা তাদের আধিপত্য, বিশ্ব আধিপত্য ধরে রাখার জন্য সেই তেল গ্যাস সমৃদ্ধ একটা অঞ্চল বা একটা রাষ্ট্রকে তারা কন্ট্রোলে নিয়েছে। এখন ইরানকে পারছে না। তো আসলে ইরান যেভাবে সামরিকভাবে উন্নয়ন করেছে, ইরানকে হয়তো সামরিক ভাষায় বলুন, কূটনৈতিক ভাষায় বলুন, আসলে ইরানকে আসলে এই আপনার এই আমেরিকা কোণঠাসা করতে পারবে না, বা আমেরিকার অধীনস্থ করা আসলে এখন সম্ভব নাও হতে পারে। যেভাবে চলমান থাকবে, যেখানে বন্ধুত্ব করার দরকার বন্ধুত্ব করবে, যেখানে মানে সংঘাত করার দরকার তারা সংঘাত করবে। এভাবেই যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার যে সম্পর্ক চলমান রয়েছে, এবং ইরানের সাথে ঠিক এই একইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।